বাবা বাবা কে আছে? ওই দুপুরে আমি দুপুরে কে আছে রে? নিমন্ত্রণ করেছে না, তাই আজ আমি দুপুর থেকে সুনিমল দাদের বাড়িতে চলে যাবো। দুপুর থেকে কেন? দুপুর থেকে কি মাছ হবে ওখানে? আরে আজ রাস পূর্ণিমা না, ওদের বাড়িতে কত কি হয়, কত বাজি পোড়ানো হবে। বাজি পোড়ানো হবে তো রাত্রিবেলায়, দুপুর থেকে কি করবি? ও বাবা, আমি দুপুরেই যাই না, সবাই চলে আসবে, কি সুন্দর সাজানো হয়, আমি দেখবো। আমি তাড়াতাড়ি যাব। না, তো বারণ করে চলতে পারি যাবে না, তোদের বাড়ি নিয়ে করে মারামারি বিকেলের আগে কোথাও যাবে না। আমি দুপুরেই যাবো। এই হারামজাদা, চিন্তাতে যাচ্ছে বলদাকে নিয়ে দেখে তা। বলছি কাল একবার আপিস ফেরতা দেবর বাড়ি ঘুরে আসবো খন আমি। তুই যাবি? দেখো দুটোটাকে বা খোকাকে বললে হয়তো ওরা যাবে ঠিকই, আমি আবার ওদের ঠিক পাঠাতে চাইছি। আমি বরং নিজে গিয়ে। না, তোকে যেতে হবে না, আমি দুপুরে একবার যাবো। ও মা, বলছি এতখানি পথ তুমি আবার যাবে, তোমার শরীরে দেবে না, এই তো সেদিন গেছিলে। ও আমি বরং থাম দেখিনি, শরীরে দেবে না। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। আমার শরীর নিয়ে তোদের ভাবতে হবে না, আমি কি সব বুঝিয়ে বলবো। ও বাড়ির পত্তরখানা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি যাওয়ার সময় মনে করে নিয়ে যেও। তাই তবে আমি বাসনগুলো তুলে। না না, আমি সব মুছে গুছিয়ে রেখে দিয়েছি। এত তাড়াতাড়ি? আজ জ্ঞানদা মাসে খুব তাড়া ছিল। কেন? রাশি মেলায় যাবে না? ও, দৌড় দিয়েছিস? হ্যাঁ। আচ্ছা মা, বকু কোথায় গো? ওই ঘরে ছিল না? ও, সে তো ছাদে। ছাদে কি করছে? আমি যাব? না, ঠিক হয়েছে, সে একা একাই জামা কাপড় তুলবে। ও পারবে? ও হাত পাবে? বইলো তো পারবে, সে নাকি সব পারে। হতভাগাদের খাই দিন দিন বেড়েই চলেছে। বলে কিনা দুয়ানা বেশি দিতে হবে। কেন দেবো রে? কেন দেবো দুয়ানা বেশি? হ্যাঁ, টাকা কি গাছে বলে যে টুকটুক করে পড়বে আর আমি তোকে দিয়ে যাবো? হতভাগা। আগের দিনে ভালো ছিল, বুঝলি, পালকি ছিল, সে উঠে গেল। সব উঠে যাবে, সব ভালো জিনিস উঠে যাবে, বুঝলি? ঠাকুমা, তুমি দুয়ানা বেশি দিলে? না দিয়ে উপায় কি বল? আরে বকু, তুই যে হুট করে কপাটখানা খুলে বেরিয়ে এলি, বাড়িতে কেউ নেই? কেন থাকবে না, সবাই আছে। সবাই আছে তো হুট করে তুই কপাটখানা করলি কেন? সেখানে আমি না হয়ে যদি কোনো ব্যাটা ছেলে থাকতো? বারে, তোমাকে তো আমি ছাদ থেকে দেখলাম। ছাদ থেকে? তাই ভর দুপুরে তুই ছাদে কি করছিলি? কাপড় তুলছিল। কাপড় তুলছিলি? তুই কেন? মা তো আছে।
সে তো আছে, তাতে কি? ও, মহারানী বোধহয় দুপুরে আয়েশ করছিল। চিরকেলে আয়েশ। তোর দিদি বিয়ে হয়নি বলে মনে করিস না, তুই কচি খুকিটি আছিস। আমার তো মনে হয় তোদের দুজনের একসঙ্গে বিয়ে দিলেই ভালো। মা আবার স্কুলে পাঠিয়েছে। স্কুল? তুই যাস স্কুলে? হ্যাঁ। সব ওই ব্রহ্ম ফেরেস্তানিরা সব পড়ায় না? দিদিমণিরা পড়ায়। ওই হলো। চল চল চল, ভেতরে চল, ভেতরে চল। তোর বাবা আছে তো? হ্যাঁ আছে। যাক, খবরটা তাকে দিয়ে চলে যাবে। কি খবর গো? ও মা, আমি উপর থেকে গলা পেলাম, দরজা ঠেলেননি? ফেলবো কি? তোমার মেয়েই তো হুট করে সে কাপড়খানা খুলে দিলে। সে নাকি ছাদ থেকে আমায় দেখেছে। এখন বেঁচে তুমি কি চিরটা কাল উদোমাদাই থাকবে? ভর দুপুরে মেয়ে তোমার ছাদে ঘুরছে, খেয়াল রাখবে না? আমি এসে এসে বুঝিয়ে দিয়ে যাবো কি? মা দুপুর রোদে এসেছেন, কাপড় পাল্টে উপরে ছেড়ে ঘরে গিয়ে বসুন, বিশ্রাম নেবেন। আজ বেশিক্ষণ বসবো না বাচ্চা। পেপর সঙ্গে জরুরি দুখানা কথা কই চলে যাবো। সে হবে। বকু, যা ঠাকুমাকে নিচে ওনার ঘরে নিয়ে যা, জামা কাপড় দে, আমি আপনার ছেলেকে তুলে দিচ্ছি। মেজো বউ, সংসারখানা ছেড়ে তো আরেকখানা সংসার বানিয়েছ। তাই খবরটা তোমার বাপ দাদাদের দিয়েছ? কেন করলেন না? কেন আবার? তোমার যা মতিগতি, নিশ্চয় খবর করেনি। দেখো মেজো বউ, এত জেদ কিন্তু ভালো না। মা, আপনি কিছু লুকোচ্ছেন? লুকোবো কেন? তোমাকে শুধু নয়, আমার ভুল হয়েছে। বগু চ চ চ। বগু চ। ছেলে আমার ঘুমোচ্ছে, ছুটির দিনে ভস ভস করে ঘুমোচ্ছে। আরে বাবা, লোকে দেখলে কি বলবে? হ্যাঁ, এর বাপ কোথায় মাথায় সাপ বেঁধে ঘুরে বেড়াবি তা নয়। তুমি আর কষ্ট করে আসতে গেলে কেন? এতটা পথ, এই শরীরের অবস্থা, আমাকে খবর পাঠালেই আমি দেখা করে আসতুম। হ্যাঁ, দেখা করে আসতুম। কেউ সময় পেলে তোকে খবর দেবে, তুই আবার সময় করে দেখা করতে আসবি। এত সময় তোদের আছে কিনা কি করে জানবো বাবা? কি হয়েছে, কি খবর?
একখানা গুরুতর বার্তা এসেছে। বার্তা? কিসের বার্তা? ও বাড়ি থেকে একখানা খবর এসেছে। খবরটা খারাপ খবর। ও বাড়ি থেকে মানে? এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, ভেতর যা। তোর বাপের সঙ্গে আমার একটু গোপন কথা আছে। যা, লাঠিটা রেখে যা। এখানে রাখ, এখানে রাখ। হ্যাঁ বলো। যা, ঠাকুমার কাছে যা। আমি তোমার সঙ্গে যাব। তুই যা। যাব পরে। কি রে, চলে এলি? ঠাকুমা যে বললো চলে যেতে। ঠাকুমা বললো? বললো তোর বাপের সাথে গোপন কথা আছে, তুই যা। কি করবো, কি হবে? হ্যাঁ, কি করবো মানে? মুখ্য কোথাকার? 7 ছেলে মেয়ের বাপ হয়েছিস, বিপদে বলে মা কি করব কি করব? মেজে বউকে কি কিছু বলবো? আবার মুখ্যর মতো কথা বলবি না তো কি করবি? না বলছি মা, তুমি বলবে? না, আমি বলতে পারবো না। যা বলার তুই বলবি। একবার তো ওই বাড়িতে যাওয়া দরকার। হ্যাঁ, নিশ্চয়ই দরকার। হ্যাঁ রে, তোরা যে এ বাড়িতে এসেছিস, ও বাড়িতে একখানা পত্র দিয়ে ঠিকানাটা জানাসনি? সে তো মেজে বউয়েরই নিষেধ ছিল, কিছু না জানো না। জানি না ওই মেয়ে মানুষের কিসের এত তেজ। বাপকে ঠিকানাটা জানানো যায় না? হাজার হোক, সে হচ্ছে জন্মদাতা বাপ, তার উপর আবার বয়স হয়েছে। তাকেও কিনা এই মেয়ে মানুষ। তোকে আর বলছি, তুইও তো মানুষ নস। বউ বারণ করেছে, হাত পা গুটিয়ে বসে রইলি। কি করব? আমি নিজে থেকে তাদের জানাবো, তারপরে এই বাড়িতে টাকা যাবে? এই তো সেদিন জানো মা, ওই কদিন ধরে না মেজ বউ বাড়ি নিয়ে কিছু স্বপ্ন টপন দেখছে। হ্যাঁ, ওই রাতে ঘুমের মধ্যে কিরকম উঠে উঠে বসছে। নির্ঘাত কিছু একটা ঘটে গেছে। সে যা হয়েছে রাধারমণই জানেন। তুই কিন্তু ও বাড়িতে খুব তাড়াতাড়ি
মেজে বউ, আজ আর বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি উঠবো। তুমি ডাবের জলটুকু রেখে যাও, আমি খেয়ে নেব। এই মিষ্টিগুলো নিয়ে যাও। এতখানটা পথ এসেছেন, এত তাড়াতাড়ি চলে যাবেন? খানিক জিরিয়ে নিন। মুক্তবাবনের শরীরের এমন হাল হয়নি যে এখানে সে দুদণ্ড জিরিয়ে নিতে হবে। আর একটু থেকে যাও না, সেই যাচ্ছি করছো ছেলের বাড়ি থেকে। তুই থাম দেখিনি? আমি কি পাটি পেরে গপ্প করতে এসেছি? যা তো পারুল নিয়ে যাই, নিয়ে যা। বেশ, আমি আপনার সঙ্গে সব গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ গো বড়দি, বড় ঠাকুর তোমায় কিছু বলেছেন? কি রে? ওই যে চিঠিখানা এলো না, ওতে কি লেখা ছিল গো? ও, এ তো মেজো বউয়ের বাবার নাকি ভারী শরীর খারাপ রে। তিনি মেজো বউকে একটিবার দেখতে চেয়েছেন। হ্যাঁ, মেজদির বাপের বাড়ি থেকে চিঠি এসেছে? বাবা, মেজদির বাপের বাড়ি সে যে আছে এমন কথাটাই তো মনে থাকে। মনে আছে সেই যে মেজদির বাপ এসেছিল, মেজদিকে এখানে ফেরত দিয়ে গেল, তারপর থেকে তো তাদের কোনো খবরই নেই গো। আর এই বাড়িতেও তো কেউ তাদের সম্পর্কে একটা কথাও কয়। সে কথা আর বলিস নে, সেসব কথা ভাবতে গেলেও আজও কেমন জানি মনে হয়। তো মা নিশ্চয়ই আজকেও ছুটেছেন মেজো ছেলের বাড়িতে। তো ও বাড়িতে খবরটা দিতে হবে না? সামনে কিনে ছোট বউ, খবর কেন দেওয়ার জন্য বাড়িতে কি উনি একা মানুষ আছেন? ছেলেরা রয়েছে, নাতিরা রয়েছে, তাদের কাউকে দিয়ে হবে না। উনি ছুটলেন মেজো ছেলের বাড়িতে খবর দিতে। সে তুমি তেমন কিছু একটা বুঝেছেন তাই নিজেই। আর হাসাস নে ছোট বউ, হাসাস। কেন যে গেছেন তাকে আমরা কিছু বুঝি না? জানতে তো কিছু বাকি নেই। গেছেন এ বাড়ির বউদের নামে তাতে নিন্দা করতে। আমি কিছু বললেই তো সেটা আবার খারাপ শোনায়, সকলের কাছে আমি খারাপ হয়ে যাই। তোকে কি কইবে সে ভেবে তো আর আমি চুপ করে থাকবো না, হক কথা আমি কইবই।